ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং প্রাং পিং পং শশনায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব স্পেশাল এপিসোড। আজকের দিনে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল, স্টুডেন্টরা আমাকে একটু জ্বালিয়ে খাচ্ছিলেন। ভাই, আপনাদের জন্য আজকের দিনে পুরো বিস্তারিত ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি, কিভাবে আমি অ্যাপ্লিকেশনগুলো আপনাদেরকে জানাই, মানে এই কিভাবে আমি প্রেডিকশনটা দিই। পুঙ্খানুপুঙ্খ এভরিথিং থাকবে আপনাদের। যারা শিখছেন তাদের ক্ষেত্রে তো উপকার পেতে যাচ্ছেন। কেপি পদ্ধতিতে কেমনভাবে বিচার বিশ্লেষণ করা হয় সে সম্পর্কে। এছাড়া অষ্টকবর্গ বলি, রূপা রেটিং বলি, সৎবলের ব্যাপার, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো ঘাতগুত আমি বলে দেবো আজকের দিনে। আপনার খাতায় নোট ডাউন করবেন, খাতা পেন নিয়ে বসবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। আগের বারের মতো এবারেও হবে, এক কান দিয়ে ঢোকাবেন, অন্য কান দিয়ে বের করে দেবেন, আর কিচ্ছু হবে না। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর কেমন লাগলো, কি হলো না হলো, কি বুঝতে পারলেন, এগুলো একটু জানাবেন ভাই। আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করছেন, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা যদি না চুজ করে রাখেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে যাবে না। তো চলুন সরাসরি আমরা আলোচনায় যাই এবারে। সেটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি। আপনার অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। চন্দ্র আজকের দিনে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। মিথুন রাশিতে থাকছে চন্দ্র। তো মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, আর আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। মঙ্গলের নক্ষত্র কম্বাস্ট হয়ে আছে, মঙ্গল কম্বাস্ট হয়ে আছে, দেখুন আগুন জ্বলে গেছে। আর হচ্ছে আদ্রা নক্ষত্র যদিও বা রাহুর নক্ষত্র, রাহু পুষ্করাংশের মধ্যে আছে, কিছু ম্যালিফিক কাজ করবে, কিছু বেটার কাজ করে দেবে। অষ্টমভাবে যখনই থাকে তখনই একটা সমস্যার সৃষ্টি হয়। শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রবলেম, অন্যান্য গুপ্ত ব্যাপারে সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তো সেই সম্পর্কে আরও আলোচনা করব। থাকলেই যে খারাপ হবে এমন কোনো কথা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটু সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এবারে আসি, শনি এবং রাহু কিন্তু পুষ্করাংশের মধ্যে আছে। খারাপ কাজ করতে করতে কিছুটা ভালো কাজ করে দিয়ে যাবে। এবারে বৃহস্পতি, রাহু এবং কেতু দেখুন রেট্রোগেট অবস্থা আছে। এরা কি করবে? ডিলে করবে সমস্ত কাজে। আর রাহু কেতু তো চিরকালীন আপনার কি রেট্রোগেট, অর্থাৎ এরা সর্বদাই আপনাকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বৃহস্পতিও ব্যাকফুটে চলে যাওয়ার চেষ্টা করছে, আগের ঘরের কাজ করবে যে ঘরে বসে আছে। এইবারে আপনার হচ্ছে অষ্টগ্রহ। অষ্টগ্রহটা কি? বিভিন্ন গ্রহগুলো আপনার ঘরেতে কতটা এনার্জি দিচ্ছে তার মোট যোগফলই হচ্ছে অষ্টকবর্গে। তাহলে কি আপনার ঘরেতে ফল দিচ্ছে বলে অন্য ঘরেতে কোনো ফল দিচ্ছে না? নিশ্চিতভাবেই নয়। সমস্ত ঘরেতে ফল দেয়, সেইগুলো বলা সম্ভব হয় না। এতগুলো ঘর নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আজকেই জানি না কতটা আপনাদের সময় লাগবে ভিডিওটাতে। অষ্টকবর্গ অনুযায়ী আজকের দিনে মেষ রাশিতে 29, বৃষ রাশিতে 27, মিথুন রাশিতে 26, কর্কটে 26, সিংহতে 32, কন্যায় 36, তুলায় 36, বৃশ্চিকে 24, ধনুতে 29, মকরে 26, কুম্ভতে 26 এবং মিনে 30 পয়েন্ট আছে। ধরা হয়ে থাকে 24 বা 25-এর ওপরে যদি থাকে মোটামুটি ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই গেল গিয়ে আপনার ওই অষ্টক বর্গের পয়েন্ট। আপনার যদি অষ্টক বর্গের পয়েন্ট আপনার রাশি অনুযায়ী পেয়ে যান বেশি, তাহলে তো সোনায় সোহাগা গেল, আপনি অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে আপনার বৃশ্চিক রাশি আজকে দিন 24 ডট নিয়ে গেছেন, তাহলে অ্যাভারেজ ফল দেবে বলছে। এইবারে আমাদের দেখতে হবে যে গড়েতে গ্রহগুলো যেগুলো আছে সেই গ্রহগুলো কত এনার্জি দিচ্ছে, আর যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে আসছেন সেই দশা অন্তর্দশা প্রত্যন্তদশাটা কি বলছে, এক একটা গ্রহকে ডিনোট করে। সেই গ্রহগুলো কতটা এনার্জি নিয়ে ডিনোট করছে। আজকের দিনের ফল আপনি ঘোষণা করতে যাচ্ছেন। আজকের দিনে কি ফল দেবে? দশা প্রধান, মেন মহাদশা, তারপরে অন্তর্দশা, তারপর প্রত্যন্তদশা, তারপর সূক্ষ্মদশা, তারপর প্রাণদশা। এরা যে প্রাণদশা এবং সূক্ষ্মদশা এবং প্রাণদশা, সূক্ষ্মদশাটা হচ্ছে আজকের দিনের জন্য, প্রাণদশাটা হচ্ছে ঘন্টা ধরে ধরে যে কোনো করা হয়। তো আপনার মহাদশা যদি খুব খারাপ হয়ে থাকে তাহলে অত্যন্ত দশা অতটা কাজ করতে পারবে না। এইভাবে নিয়ত করবেন। দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা, এগুলো যে এই পরপর থাকে না, দশার পরে মেইন মহাদশাটাকে আগে দেখবেন, মহাদশা কি বলতে চাইছেন, সেইটা হচ্ছে মেন ব্যাপার। সেই দশাটাকে ধরে আপনি এগোতে থাকছেন, আর আজকের দিনে ভেঙে 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 আসতে হবে। দশা অন্তর্দশা প্রত্যন্তদশা, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা, এইভাবে ভাঙতে থাকবেন। গ্রহগুলোকে ভেঙে ভেঙে বসিয়ে দেবেন। কত পার্সেন্টেজ আছে বসিয়ে দিলেন, তাহলে বুঝতে পেরে গেলেন। খাতা লিখে নিন এই পার্সেন্টেজ আছে, তাহলে কতটা আজকের দিনে কতটা
ফল পাবে। এখন আপনার কাছে কোনো একজন ক্লায়েন্ট আছে, আপনি কি করে বুঝবেন যে সে বলছে কিনা বিবাহের জন্য কথাবার্তা বলতে, বিবাহ কখন হবে সেটা আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন, কিন্তু ওই সালের মধ্যে কোন সময় হবে তখন কি করবেন? তখন তো এই গোচরকে ধরতেই হবে। গোচর না হলে কি করে আপনি আনসার দেবেন? গোচরের ফলটা আপনাকে জানতে গেলে তখন আপনাকে কি করতে হবে? শুক্র দশা প্রাণ দশাতে চলেই যেতে হবে। তখন ওই গ্রহগুলো, ওই গ্রহটা কত পার্সেন্ট নিয়ে বসে আছে, কোন কোন সঙ্গে, কোন কোন জায়গার সঙ্গে কানেক্ট করছে, কোন নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা যখনই পেয়ে যাবেন আপনি বলে দিতে পারবেন যে এই জায়গাটা আপনার এই সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে, তাহলে আপনি এই করুন। গাড়ি কিনতে যাচ্ছেন, বাড়ি কিনতে যাচ্ছেন, কোনো রোগে ভুগছেন, কখন ভালো হবে কি না হবে, তাতে ভুগবেন কিনা, আরো বেশি মামলা মোকদ্দমা চলছে, সেখান থেকে বেরোতে পারবে কিনা ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এখান থেকে পেয়ে যাবেন। এবার হচ্ছে রূপা র্যাঙ্কিং। আমি বারবার বলি কি, আজকের দিনে গ্রহগত অবস্থান অনুযায়ী এই ঘরগুলো কি কি ফল দেবে বলছে, কতটা ফল দেবে বলছে, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ফোর্থ হয়েছে, ফিফথ হয়েছে, কোনটা কি ফল পেয়েছে, সেটাই হচ্ছে রূপা র্যাঙ্কিং। তাহলে আজকের দিনে ম্যাচের ক্ষেত্রে 7.95 লিখে রাখবেন বন্ধু, নাহলে ম্যাচ করতে পারবেন না। 7. বারবার ভিডিওটা দেখবেন, বুঝবার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনি সাফল্য পাবেন, নাহলে খুব সহজ ব্যাপার নয়, জটিল অনেকটা হয়ে যাবে। খুব সহজে যদি ভাবেন সহজ হবে, জটিল ভাবলে জটিল হয়ে যাবে অনেক। মেষ রাশির ক্ষেত্রে 7.94, বিশ্বতে 5.86, মিথুনেতে 10.76, কর্কটেতে 5.69, সিংহতে হচ্ছে 5.18, আর কন্যাতে 9.18, তুলাতে 7.30, বৃশ্চিকে 7.30, ধনুতে অনেকটা বেশি 9.56, মকরেতে 6.9, কুম্ভতে 4.80, কমে গেছে, এই জায়গাটা কম ভ্যালু পাওয়া গেছে। মীন রাশিতে 10.3, মোটামুটি 5-এর ওপরে থাকলে ভালো ধরে নেওয়া যায়, আর যত বেশি ভ্যালু পাওয়া যাবে ততই ভালো হবে। আর 7-এর উপরে হলে তো আরও ভালো অনেকটা। তো এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন যে ওই ঘরটা কতটা এনার্জেটিক আছে, আর আপনার ওই তিনটে জিনিস পেয়ে গেলেন, একটা হচ্ছে অষ্টমবর্গ, একটা গ্রহদের পাওয়ার কতটা, আর এবং আপনার ঘরের র্যাঙ্ক কতটা পেয়ে গেলেন। এইবারে বিচার যে ব্যাপার আছে, বিচার কি করবেন, কোন কোন যোগ তৈরি হয়ে আছে, দোষ তৈরি হয়ে আছে ন্যাটাল ছকে, সেটা দেখার যেরকম দরকার, তেমনি আজকের দিনে যে সময় আপনি বিচার করছেন, আজকের দিনে সেই দিনে কি কি যোগ তৈরি হয়ে আছে। যেমন আজকের দিনে মঙ্গল দোষ, শঙ্খযোগ, সকট যোগ, গজকেশরী যোগ, কেমোদ্রম দোষ, বঞ্চনপচোর ভীতি যোগ দোষ তৈরি হয়েছে যোগ, আর ভাসি যোগ তৈরি আছে। যোগ যেগুলো ভালো, আর দোষ যেগুলো সেগুলো খারাপ। যোগ অনেক সময় যোগ 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 করে বলা হয়, আমি সেটা বলি না। যোগগুলো যেগুলো খারাপ সেগুলোকে আমি দোষ বলি। মঙ্গল দোষ খারাপ করবে, কম্বাস্ট হয়ে আছে মঙ্গল, দেখুন সূর্যের সঙ্গে বসে কম্বাস্ট হয়ে গেছে, আপনার স্বাস্থ্যের জায়গায় বসে আছে, তাহলে স্বাস্থ্যহানি করবে, সাহসের একটা প্রবলেম করবে, ঝুঁকি করে দেবে আপনার স্বাস্থ্যের ব্যাপারে। শঙ্খ দোষের ক্ষেত্রে একটা ভালো জায়গা, অষ্টম ভাবেতে কিন্তু বৃহস্পতি, এবং আপনার গোপন ব্যাপার স্যাপার এবং ভাগ্য ওঠানামা করতে সাফল্য দেবে, এই জায়গাটা গোপন সূত্রে ভালোর দিকে নিয়ে যাবে, সেটা হচ্ছে বৃহস্পতির জন্য হবে ওখানেতে নবমভাবে। এদিকে শঙ্খযোগের সৃষ্টি হয়ে গেছে, চতুর্থে রাহু, পঞ্চমে শনি, সেখানেতে গৃহ এবং সন্তানের ব্যাপারে গোপন লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো হবে। গজকেশরী যোগ থাকছে আপনার নবমে বৃহস্পতি এবং চন্দ্র অষ্টমে, অতি ও শুভ যোগ, গোপন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, গোপন সূত্র থেকে। কেমোদ্রম যোগ তৈরি হয়েছে, কেমোদ্রম দোষ, এটা একটা অষ্টমে। দেখুন চন্দ্রর আগের ঘরটাতে কোনো গ্রহ নেই, তা আপনার 20% নিয়ে কাজ করতে, 24% নিয়ে আজকের দিনে বসে আছে, তো মানসিক চাপ দেবে, অনিদ্রা দিয়ে দেবে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, সেটা চতুর্থ রাহু এবং দ্বাদশে দৃষ্টি, দ্বাদশে, তো সেক্ষেত্রে আমি বলবো বিদেশে প্রতারণার শিকার হয়ে যাবেন, ব্যয়ের প্রবণতা বেড়ে যেতে পারে। ভাসি যোগ তৈরি আছে রবি শুক্র বৃহস্পতির জন্য, সেক্ষেত্রে স্বাস্থ্য এবং সম্মানের ক্ষেত্রে কিছুটা সাফল্য পাবেন। একদিকে যেমন ওইদিকে মঙ্গল দোষের জন্য স্বাস্থ্য খারাপ যাচ্ছে, এখানে ভাসি যোগের জন্য স্বাস্থ্য ভালো দিকে যাবে, অ্যাভারেজ ফল পাবেন। তাহলে অষ্টমে গেলেই ভীতি পাওয়ার সবসময় দরকার হয় না। অষ্টম ভাবের ক্ষেত্রে গোপন আয়ু এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। মৃগশিরা নক্ষত্র দিয়ে 8টা 48 মিনিট পর্যন্ত চন্দ্র যাবে, অনুসন্ধানী মন হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্র দিয়ে গেলে বিভ্রান্তি স্বীকার করবে। এবারে কেপি সূত্র অনুযায়ী 1 থেকে একদম আমরা লগ্ন থেকে একদম পুরো দ্বাদশ ভাব পর্যন্ত পুরোপুরি চেক করতে হয়।
কি এখানে আপনার চেক করছে কিরকমভাবে দেখে নিন, এইভাবে আপনি লিখে নেবেন, কিন্তু নাহলে পারবেন না পরে। এই কেপিটা যখনই হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে করে কেপি, গোচর এবং অষ্টকবর্গ এই সব কটাকে নিয়ে পাঞ্চ করে আপনার জিসটা বেরোবে, তবেই কিন্তু আজকের দিনে ফলাফলটা পাওয়া যাবে ঠিক মতো। এখন কারো ক্ষেত্রে মিলছে না, কেন মিলছে না সেটা তো আপনাকে বলেই দিলাম। এটা নিয়ে খুব বেশি টেনশন করে লাভ নেই, কেন প্রত্যেকটা ব্যক্তি বিশেষে বিভিন্ন রকম তাদের দশা চলছে, সেক্ষেত্রে এটা তো সার্বিকভাবে বলা হয়, তো সেটা নাও মিলতে পারে। এটা নিয়ে অতটা টেনশন করার কোনো দরকার নেই। তো চলুন আলোচনা করা যাক। আপনার দেখুন রাশি বা আপনার রাশি বা লগ্ন ভাব, স্বাস্থ্য ভাব, শরীর ভাব, সেক্ষেত্রে রবি শুক্র বৃহস্পতি বসে আছে, বৃশ্চিক রাশি, মঙ্গলের সাবলটে দিয়ে যাচ্ছে, ভাসি যোগ তৈরি হচ্ছে, স্বাস্থ্যের ক্ষেত্রে স্থিরতা কিছুটা আসবে, কম্বাস্ট হয়ে যাচ্ছে, চোখের প্রবলেম, পেটের প্রবলেম হতে পারে। এদিকে দ্বিতীয় ভাব অর্থ ভাব, পরিবার ভাব, ধনু রাশি, এখানে তো বৃহস্পতি সাবলটে যাচ্ছে, এখানে স্থিরতা থাকবে এবং পরিবারের শান্তি শৃঙ্খলা পাবেন। তৃতীয় ভাব সাহস এবং ভাইয়ের জায়গাটা, বৃহস্পতির দৃষ্টি পড়ছে, মকর রাশি, শনিদেবের সাবলটে যাচ্ছে, ভাই বোনের সাহায্য পাবেন, সাহস বাড়বে। চতুর্থ ভাব মা, সুখ এবং গৃহ, রাহু আছে, পুষ্করাংশে আছে, কুম্ভ রাশিতে, শনির সাবলটে যাচ্ছে, বঞ্চনা চর্বিতি তৈরি আছে, গৃহে প্রতারণার শিকার হতে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে টেনশন হতে পারে, মায়ের সঙ্গে বনিবনা নাও হতে পারে, লেখাপড়ার ক্ষেত্রে কিছুটা ড্যামেজ হতে পারে, সন্তান জায়গাটা, প্রেমের জায়গাটায় পঞ্চম ভাব, সেক্ষেত্রে শনিদেব এবং মীন রাশি, বৃহস্পতির সাবলটে যাচ্ছে, সন্তানের পড়াশোনার সাফল্য আছে, প্রেমের স্থিরতা পাবেন। ষষ্ঠ ভাব শত্রুর জায়গা, রোগের জায়গা, বুধের দৃষ্টি পড়ছে, মেষ রাশি, সাবলটে হচ্ছে আপনার মঙ্গলদেব, শত্রু পরাজিত হবে, পুরানো রোগ আবার ফিরে আসতে পারে, একটু খেয়াল রাখতে হবে, রক্তগঠিত পীড়াতে ভুগতে পারেন। সপ্তম ভাব বিবাহের জায়গা, ব্যবসার জায়গা, রবি বুধ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তুলা রাশি থেকে, শুক্রদেব ব্লড হয়ে গেছে, তো দাম্পত্যের ক্ষেত্রে স্থিরতা আনবে, ব্যবসার ক্ষেত্রে লাভ দেবে। দেখুন অষ্টম ভাব তবুও কিন্তু এখানে ভালো দেখে দেখাচ্ছে, অষ্টম ভাব আয়ুর্ভাব, গোপন জায়গাটা, চন্দ্র সেখানে নিজে বসে আছে, বুধ সাবলড হয়ে আছে, গজকিশোরী যোগ তৈরি আছে, গোপন লাভ ওঠানোর সুযোগ থাকছে, রাহুর দৃষ্টিতে পরিবর্তনশীল জীবন হয়ে যেতে পারে, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ হয়ে যেতে পারে। নবম ভাব ভাগ্যভাব, ধর্মভাব, বৃহস্পতি সেখানে রেট্রোগেট অবস্থায় আছে, কর্কট রাশি এবং চন্দ্র সাবলড হয়ে আছে, ধর্মীয় কাজে সাফল্য পাবেন। তন্ত্রমন্ত্র যন্ত্র করেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কর্মভাব, দশম ভাব, কেতু বসে আছে, সিংহ রাশি, সূর্য সাবলট হয়ে আছে, চাকরিতে পরিবর্তনের যোগ, রাহু পরিবর্তনশীল করতে পারে, অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারে। একাদশ ভাব লাভের জায়গা, শনিদেবের দৃষ্টি পড়ছে, কন্যা রাশি, বুধ সাবলট, বুধ বন্ধু লাভ করতে সহযোগিতা করবে, গোপন বন্ধু তৈরি হতে পারে। দ্বাদশ ভাব ব্যয়ের জায়গা, বিদেশকে বোঝায়, বুধদেব ওখানে থেকে তুলাকে দেখছে, এদিকে হচ্ছে গিয়ে শুক্রের সাবলটে বসে আছে, তো সেক্ষেত্রে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি করবে, প্রতারণার শিকার হবেন রাহুকের জন্য। এইবারে আমাদের কি করতে হবে, এই স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি বলি, ওইগুলোকে নিয়ে আলোচনা করার সময় আপনাকে কি করতে হবে, অষ্টক বর্গকে পাঞ্চ করতে হবে। কি আগে অষ্টবর্গ আমরা ভ্যালু পেয়ে গেছি আগে, এবং যোগ গুণও পেয়ে গেছি, তাহলে স্বাস্থ্য কিরম যাবে, মাঝারি যাবে। রবি শুক্র প্রথমে, চোখ পেটের প্রবলেম, মঙ্গলের দোষ আছে, অস্ত্রোপচার হতে পারে, ফ্র্যাকচার হয়ে গেল কোনো কিছু, তার জন্য অস্ত্রোপচার বা কোনো রোগের কারণে অস্ত্রোপচার। প্রাথমিক শিক্ষা শুভ, বৃহস্পতির দৃষ্টি, পড়াশোনার মনোযোগ থাকবে, 36 পয়েন্ট আছে। উচ্চশিক্ষা অতীব শুভ, গজকেশ্বরী যোগ, বৃহস্পতি নবমে এবং ধনুরাশিতে আপনার 9.56 আছে রূপারে। অর্থ গোপন লাভ হওয়ার সম্ভাবনা আছে, অপ্রত্যাশিত আয় হবে, অষ্টমে চন্দ্র, এবার বৃশ্চিক রাশিতে 24 পয়েন্ট আছে। চাকরির জায়গাটাকে তো পরিবর্তন জায়গা, কেতু আছে দশম, নতুন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে সাফল্য পাবে, 26 ডট আছে। পেশার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে আছে, কম্বাস্ট হয়ে আছে মঙ্গলদেব, গোপন কাজের ক্ষেত্রে ক্ষতি হবে, ভাসি যোগ আছে, স্বাস্থ্যের দিকটা কিছুটা ভালো হবে, স্বাস্থ্য সংক্রান্ত কোনো গোপন কাজকর্ম ক্ষেত্রে মানে পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো হয়ে যাবে। আবার ব্যবসা বাণিজ্য অতীব শুভ, রবি শুক্রের একটা কম্বিনেশন তৈরি হয়েছে, পার্টনারশিপের ক্ষেত্রে ভালো হবে, 7.30 রূপা রেট আছে তুলাতে। প্রেমের ক্ষেত্রে সাফল্য, পঞ্চমেতে আপনার শনিদেব, দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে ভালো, আদ্রায় বিচ্ছেদ তৈরি হতে পারে প্রেমের ক্ষেত্রে, আদ্রা নক্ষত্র মানে রাহু যদি খুব খারাপ থাকে সমস্যা তৈরি হবে আপনার, এখানে বলছে সমস্যা। দাম্পত্য ক্ষেত্রে স্থিরতা থাকবে, রবি শুক্রের কম্বিনেশন থাকছে, রোমান্টিকতা বাড়বে। ভ্রমণের ক্ষেত্রে খরচ বাড়বে, বুধ দ্বাদশে বসে আছে, বিদেশ ভ্রমণের সুযোগ দিতে পারে, যেহেতু আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু যাবে, সেক্ষেত্রে দুর্ঘটনার সামিল হতে পারেন, প্রতারণার শিকার হতে পারেন, প্রচুর অর্থ চলে যেতে পারে।
সন্তান সুখের জায়গাটা সাফল্য দেবে, প্রেমে আপনার শনিদেব পঞ্চমে, এবং পড়ার ক্ষেত্রে সাফল্য হবে। আজকের দিনে রাহু কিন্তু একটু দৃষ্টি দিচ্ছে, তাই সতর্কতার সঙ্গে আপনাকে পড়াশোনা করতে হবে। এই হচ্ছে গেল জিস্ট। এইবারে নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করতে হবে। বিশাখা নক্ষত্র শুভ যাবে, উচ্চাশাপূর্ণ হবে, অষ্টম চন্দ্র যদি বা গোপন লাভ ওঠানোর সুযোগ থাকবে। অনুরাধার ক্ষেত্রে অতীব শুভ। অনুরাধা মিত্র যোগ তৈরি করেছে, সেক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, শত্রু কলহ বাড়িয়ে দিতে পারে, আদ্রার ক্ষেত্রে ক্ষতি হয়ে যেতে পারে, আদ্রা নক্ষত্র দিয়ে যাচ্ছে যেহেতু। এবারে আপনার শুভ রংগুলো, সেইগুলো কি, যে গ্রহগুলো আপনার ক্ষেত্রে এনার্জেটিক আছে সেইগুলোকে আপনার রং হিসাবে ধরতে হবে। মঙ্গল শনি এখানেতে আপনাকে পাওয়ারফুল জায়গা তৈরি করছে, লাল, গাঢ় লাল, কালো রং এই সমস্ত ব্যবহার করতে পারেন। 9, 8, 1 সংখ্যাটা যেতে পারে। এবারে সময়টা কখন যাবে, সময়টা কোন সময়টা আপনাদের ভালো হবে মন্দ হবে সেটা কি করে বিচার্য করবেন, সেটা বিচার্য করার জন্য আপনাদের কি করতে হবে, মুহূর্ত আলোচনা করতে হবে, চৌঘাটিয়া নিয়ে আলোচনা করতে হয়। চৌঘাটিয়াতে দেখলেন কিনা কোন কোন গ্রহ, এখান থেকে পেয়ে যাচ্ছেন কোন কোন গ্রহগুলো ভালো হবে, কোন কোন গ্রহগুলো খারাপ হবে। তো যে গ্রহগুলো ভালো ফল দেবে সেই গ্রহের সময়টা, চৌঘাটিয়াটা আপনি অ্যাপ্লাই করুন, তাহলে ভালো হবে। সকালবেলা 8:48 থেকে 11:07 পর্যন্ত বেশ ভালো, গোপন কাজ সেরে নিন, ভালো হবে। রাত্রিবেলা 9টা থেকে 10টা পর্যন্ত ধর্মীয় কাজকর্ম করুন, ভালো হবে। আর মাথায় রাখবেন, কেপি পদ্ধতিতে কখনোই খারাপ গ্রহ যেগুলো ম্যালিফিক হয়ে আছে আপনার ন্যাটাল চকে, সেই গ্রহকে কখনোই এনার্জি দেবেন না। যারা পাওয়ারফুল আছে তাদেরকে এনার্জি দিন, ওই পাওয়ারফুল গ্রহগুলোই আপনাকে সাফল্যের চাবিকাঠি দেখাবে। যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা মানুষকে কত মানুষকে ক্ষতিগ্রস্ত করে, তাদেরকে কি আপনি বাড়িতে পুষে রাখেন? তাদেরকে কি সাহায্য করেন? এটা ভাববেন। যদি না করে থাকেন তাহলে লজিকটা বুঝুন। কখনোই কোনো গ্রহকে, যে গ্রহ আপনার ড্যামেজ করছে, তাকে পাওয়ার দিতে নেই কেপি সূত্র অনুযায়ী, মাথায় রেখে চলবেন। তো মঙ্গলবার এইবারে আসি প্রতিকার কি করবেন? মঙ্গলদেবের প্রতিকার করে দিন, হনুমান চালিসা পাঠ করতে করুন আজকের দিনে। কালো শনিদেবকে একটুখানি এনার্জেটিক করুন, কালো তিল দান করুন, বা সর্ষের তেলের প্রদীপ একটু জ্বালান, চন্দনের টিপ পড়ুন, বৃহস্পতিকে একটুখানি এনার্জেটিক করার জন্য শিবলিঙ্গে জল ঢালুন। চন্দ্র যেহেতু একটু ড্যামেজ হয়ে আছে, একটুখানি এই প্রতিকারগুলো করা যায়, কিন্তু আপনার স্টোনের প্রতিকার কিন্তু ওইভাবে করবেন না। আর সব আপনারা জেনেও গেছেন যে সবসময় স্টোন দিয়ে হয় না, মন্ত্রপুত করলে হয়, অনেক সময় ছোট ছোট টোটকা করলে সেগুলো থেকে প্রাপ্তি যোগ হয় অনেকটা। এগুলো সায়েন্স দিয়ে বোঝা যায় না ভাই, কিন্তু হয়, প্রতিকার সম্ভব হয়। যেটা আপনি চোখে দেখতে পাবেন না সেটাই হয়। মোবাইল দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় কথা বলছেন, আপনি জানেন কিভাবে যাচ্ছে? দেখেছেন কোনো বিচার করে ভেবে দেখেছেন? তাহলে এটাও হয়, অসম্ভব। সেরা ক্ষেত্রগুলো আপনার ক্ষেত্রে কি হতে গেল, ব্যবসা, উচ্চশিক্ষা, দাম্পত্য, সন্তান, এই সমস্তগুলো ভালো। ঝুঁকিপূর্ণ জায়গা স্বাস্থ্য, চাকরি, ভ্রমণ। অনুরাধা নক্ষত্র মৈত্রযোগ তৈরি করে গেছে, অষ্টমে গোপন লাভ হয়ে যেতে পারে। তবে আদ্রা নক্ষত্র দিয়ে যাবে তো একটু দুর্ঘটনা সামিল হতে পারেন, সতর্কতার দরকার আছে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, সকলকে দেখবার সুযোগ করে দেবেন। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, এছাড়া আপনার যারা সহপাঠী আছে তাদেরকে একটু দেখবার সুযোগ করে দেবেন ভাই। আপনি শুনে নিলেন, আপনি জেনে নিলেন, সব কিছু হয়ে গেল না। আমার উদ্দেশ্য হচ্ছে সকলকে একটু জানিয়ে দেয়া, শিক্ষিত করে দেয়া এই সম্পর্কে। তো একটুখানি দেখে আপনারা ভালো করে এগোবার চেষ্টা করবেন, ভালো হবে তাহলে। লাইক, শেয়ার, কমেন্ট তো করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, কি আপনাদের উপায় হলো, সেগুলো একটু জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন বেল আইকনে ক্লিক করে, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন।